হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু তিতলি পিঙ্কি। তো গাইস, তোমরা এখন কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। তো গাইস, আজকে কিন্তু আমার মা বানিয়ে দিয়েছিল আমার জন্য ভেন্ডি আলুর তরকারি। আমি একটাই রেসিপি আজকে দেখাচ্ছি যে আজকে ভেন্ডি আলুর তরকারিটা আমরা বানাচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক। তো ভেন্ডি আলু তরকারি বানানোর জন্য মা এখানে আলুর কেটে নিয়েছে, আর এখানে ভেন্ডি কেটে নিয়েছে, আর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো কুচি রেখে দিয়েছে। তো যে যে মশলাগুলো লাগবে সেইগুলো রেখে দিয়েছে। আর এইখানে কড়াতে একটু তেল দিয়ে দিয়েছে, সর্ষের তেল। এখানে কড়াটা গরম হয়ে গেলে সেটার মধ্যে কিন্তু আলু যে কেটে রেখেছিল সেই আলুটা আর এখানে ভেন্ডিটা পুরোটা দিয়ে দিতে হয়েছে। ভেন্ডিটা পুরোটা দিয়ে দিয়েছে। এবার হলুদ দিয়ে দিচ্ছে। হলুদটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে নিয়েছে। আর এখানে দেখো পোস্ত আছে আর দই আছে। দইটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে, যে মা যেভাবে ফাটাচ্ছে সেইভাবে কিন্তু তোমাদের ফাটিয়ে নিতে হবে। আর এইদিকে ভাজা হয়ে গেছে, আলু ভাজা আর ভেন্ডি ভাজাটা হয়ে গেছে। তারপর সেই কড়াতে একটু তেল দিয়েছে, সেই তেল গরম হয়ে গেলে সেটার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপরে লঙ্কা, কাঁচা লঙ্কা সেইটাকেও দিয়ে দিয়েছে। হয়ে গেল দেওয়া। তারপরে সেটাকেও আরেকটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়ানোর পরে এখানে লবণ স্বাদ মতো দিতে হবে, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে। তারপরেও ভালো করে নাড়িয়ে নিয়েছে। তারপর আদা রসুন যেটা ছিল সেটার পেস্টটা দিয়ে দিয়েছে। তারপর ভালো করে নাড়িয়ে নিয়েছে আদা রসুনের পেস্টটা। ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে কিন্তু এখানে দেখো হলুদ দিয়ে দিচ্ছে। এখানে হলুদ দিয়েছে, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে, তারপরে এখানে কিন্তু জিরে গুঁড়ো দিয়েছে। যতটা পরিমাণ লাগবে ঠিক ততটা পরিমাণে দিতে হবে। তারপর আবার মশলাটাকে কিন্তু এখানে কষিয়ে দিতে হবে। আবার কষানোর পরে দেখো যে দইটা ছিল সেই দইটা কিন্তু মা এখানে দিয়ে দিয়েছে। তারপরে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে যে পোস্ত ছিল সেই পোস্তটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এটাকে মিক্সিতে করে, কিংবা তোমরা এখানে শিলনোড়াও বেটে নিতে পারো। তারপর আবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপর যে ভেন্ডি আলুটা ছিল সেই ভেন্ডি আলুটা এখানে কিন্তু দিয়ে দিয়েছে, যেহেতু কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে কিন্তু ভেন্ডি আলুটা ভালো করে আবার কষাতে হবে। আর পাশে কিন্তু গ্যাস গরম জল করে নিতে হবে। জলটাকে গরম করতে দিতে হবে পাশেই। জলটা গরম হয়ে গেলে এই ভেন্ডি আলু যেটা ছিল সেইটা দিয়ে দিয়েছে। আর তারপরে পোস্ত লেগেছিলো একটু বাটিতে, সেই পোস্তটা জল বুলিয়ে দিয়ে দিয়েছে। দেখো এখানে 15 মিনিট পরে আসছি। 15 মিনিট পরে কিন্তু এখানে দেখো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখো টা সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখছে। সেদ্ধ হয়ে গেছে, তার জন্য মা এখানে এবার ঢেলে দেবে হয়ে গেছে বলে। দেখো ঢালছে। এইভাবে কিন্তু তোমরা ভেন্ডি আলুর তরকারিটা বানাতে পারো। আমাদের ভেন্ডি আলুর তরকারি বানানো হয়ে গেছে। তো গাইস, এখন এই ভেন্ডির তরকারিটা আমি একটু খেয়েছি, খুব সুন্দর কিন্তু খেতে হয়ে। তো এবার একটু ভাতটা নিয়ে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। কি গরম! অসাধারণ খেতে হয়েছে। কিন্তু তোমরা এই ব্লগটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে, আর লাইক, কমেন্ট, শেয়ারও অবশ্যই করবে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে খেতে। তোমরা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করো, খুব ভালো হয়েছে। তো আজকের মতো এই ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। তো চলো টাটা, বাই বাই।